হাসিনা সরকার পালার পরে আমরা কথা বলতে পারতেছি, কিছু মানুষের সঙ্গে সমন্বয় করতে পারতেছি। এর আগে আমার কোথাও বসতে পারি নাই, কোথাও একটা মিটিং করতে পারি নাই, 10টা লোক একখানি হতে পারি নাই। 10টা লোক একখানি হলে পিটাইছিল, মারামারি করছিল, ডাঙাইছিল। তা আমরা এখন আমরা অনেক মুখ খুলতে পারতেছি, কথা বলতে পারতেছি। তা আমি একটা ছোট মানুষ, আমি আমার এলাকা 6 নম্বর ওয়ার্ডের জন্য আমি একটা উদ্যোগ নিয়েছি। এর আগে অনেক প্রভাবশালী আছে, আমার ওয়ার্ডে অনেক প্রভাবশালী আছে, এর আগে তো ছিল, এর পরেও আছে। কেউ একটা কাম পকেট থেকেই কাউকে দান করে নাই এবং কাউকে দেয় নাই। আমার ছেলে ছোট একটা চাকরি করে, আমার ছেলের নাম সুজন, এই ইউনিয়নের ছাত্র দলের সভাপতি। আমার ছেলে একটা উদ্যোগ নিয়েছে আমাদের গ্রামবাসীকে, বয়স্ক লোককে কম্বল দেওয়ার জন্য, শীতবস্ত্র দেওয়ার জন্য সে উদ্যোগ নিয়েছে। সেটা আমি আজকে উদ্বোধন করব। আর আমি খুব লাঞ্ছিত হয়েছি, গত সরকার আমল থেকে শুরু করে 16 বছর আমার দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছিল, আমার দোকান থেকে ধরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, জেলে দিছে। 1 মাস জেল খাটিয়ে আসছি। তারপরে আবার একদিন নিয়ে গেছে। আবার আমার একজন নেতা আছে 2 থানায়, হাসান রাজীব, ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। উনি খুব ভালো মানুষ, আমাকে উনি স্মরণ করছে সবসময়। আমি 1 মাস জেল খাচ্ছি, খুব সময় আমার খবর নিয়েছে। হাজার হাজার আসামির মধ্যে থাকিও আমাকে সবসময় আমাকে স্মরণ করছিল। তার জন্য আমি অনেক কথা বলি। ভালো মানুষ উনি। আগামীতে নির্বাচন করবে, ধানের শীষ মার্কায় ভোট দিবেন এবং ধানের শীষ যেখানে সেখানে ভোট দিবেন। ও এমপি বানিয়ে গেলে, যদি প্রধানমন্ত্রী আমার খালা দিয়ে হয়, বিএনপি সরকার হয়, তাকে এমপি বানাইতে হবে। এই মন মাসে দিয়ে চলবেন। সরকার যদি বিএনপি হয়, আমি আর যখন ভোট দিতে পারি না, আমার ধানের শীষ যেটা সেটাকে ভোট দিতে হবে। সহযোগিতা করবেন, আমরা সহযোগিতা করবো, আপনারাও সহযোগিতা করবেন। আপনারাও আমার সাথে থাকবেন। আপনারা যদি আমার সাথে না থাকেন এলাকাবাসী, তাহলে আমি কিছু আনি তোমাকে দিতে পারবো না। ঠিক আছে, উনি এমপি হোক আর মন্ত্রী হোক, আমি আদায় করা মানুষ, আমি আদায় করে ছাড়বো। যদি আল্লাহ তাকে আনে, সম্মান দেয়, তার কাছে আমি আদায় করতে পারবো। এলাকার যদি বিএনপি সরকার হয়, বিএনপির এমপি বানাইতে হবে, তাহলে আমরা জনগণ আমরা কিছু পাবো। ঠিক আছে, হোক আপনারা আসছেন, বয়স্ক মানুষ, আমি আসি, বাসে আল্লাহ যদি রাখে, সরকার যদি ক্ষমতায় আসে, আমি অনেক কিছু আপনাদের সহযোগিতা করতে পারবো, অনেক কিছু করতে পারবো। যা সরকারে আসবে, রাস্তাঘাট থেকে শুরু করে অনেক কিছু আমি সহযোগিতা করতে পারবো। ঠিক আছে, আপনারা আমাদের দোয়া করবেন। পাশাপাশি ব্যারিস্টার বুদ্ধি দেখবেন, ব্যারিস্টার নাম শুনবেন, বেশি আমি নিয়ে আসবো, এলাকায় ঘুরাবো। এই ব্যারিস্টার মনের মানুষ, একজন খুব ভালো মানুষ। উনি কাউকে 10 টাকা নিয়ে খাবে না, 10 টাকা কাউকে চাবে না। আমরাও চাই না তার কাছে 10 টাকা। এই যে দিচ্ছি কম্বল, এই যে হাসিনা পালার পর থেকে ওনার কাছে আমার মতো নেতা কেউ 10 টাকা ওনার কাছে চায় নাই। যা দৌড়াদৌড়ি নিজে পকেট থেকে খরচ করতেছি। কিন্তু আমরা যদি ওই ব্যারিস্টারকে আনতে পারি, ভবিষ্যৎ 5 বছর আমার সুবিধা ভোগ করতে পারবো। আমার পকেট থেকে আমি টাকা খরচ করতেছি। লোকটাকে যদি আমরা আনতে পারি, এই এলাকার এমপি বানাইতে পারি, 5 বছর সুবিধা ভোগ করতে পারবেন। খোলা দলে মানে বলতেছি, খোলা মানে বলতেছি, এখানে কোনো পেঁয়াজ গোছ কথা বলতেছি না। যে এখন মানুষ বলে যে রাজনীতি কথা উঠলে বলে, ঠিক আছে, আমাকে ওনাকে আনতে হবে, এই হাতিবাদে এমপি বানাইতে হবে। বাকিটা আল্লাহ দেখবে। ঠিক আছে, আপনারা সহযোগিতা করবেন, বাকিটা আল্লাহ দেখবে। সম্মান দেওয়া মালিক আল্লাহ, আমরা বলছিলাম। এই ব্যারিস্টার এখন যে দৌড়াচ্ছে, উনিও লাঞ্ছিত হয়েছে, উনিও অনেক জায়গায় ধাক্কা খাইছে, মায়ের খাইছে। আমি জীবনে দেখিনি। আমার বয়সটা, রাজনীতি বয়সটা চলছে 46 বছর পড়ছে। কোন নেতাকে আরোপ করে কোন কর্মী, কোন নেতার কর্মী যাহা হবে, নেতাকে আরোপ পর্যন্ত করছে। নেতা ধাক্কা খাইছে, তারপরে উনি খুব ভালো মানুষ। 1971 সালের পরে একটা নেতা ফাঁসি আমরা,
মনের মানুষ আছে একটা, এটাকে আপনারা স্বচক্ষে দেখবেন। যে ক্ষমতায়, যে দলটা ক্ষমতায় আসবে সেই দলকে ভোট দিতে হবে, চেয়ারম্যান বানাইতে হবে, মেম্বার পর্যন্ত বানাইতে হবে। ঠিক। আপনারা আমাদের দোয়া করবেন। আমি ডাকালি যদি আপনার কাছে পাই সবসময়, মহিলা হোক বা পুরুষ হোক, আমি যদি ডাকালি পাই আপনাদের, আমারও সবই সুবিধা অসুবিধা আমারও আছে, ঠিক আছে? আমি যদি আপনাদের ডাকি আপনারা সাড়া দিবেন, আপনারা সাড়া দিলে আমি আর বেশি কিছু দিতে পারবো। ঠিক। আপনার কাছে আমি ধন দৌলত চাই না, টাকা পয়সা চাই না, আপনার কাছে আমি 10 টাকা চাবো না। আপনারা আমার সাথে থাকলে, আমার কথা যদি শোনেন, আমাদের সহযোগিতা করবেন, আপনারা অনেক কিছু পাবেন। আমার মনে হয় অনেক বক্তব্য জাকির দিছে, অনেক কথাই বলছে। এখানে দীর্ঘায়িত করে বক্তব্য দেওয়ার খুব একটা প্রয়োজন আমি মনে করি না। তারপরেও যেহেতু কিছু বলা প্রয়োজন, দুই একটা কথা বলি, আপনার বিরক্ত হবেন না তো? না না। এখানে একটা কথা হলো যে 16 বছর ধরে এলাকার মানুষ তথা বাংলাদেশের মানুষ নির্যাতিত হয়েছে। কার দ্বারা বলুন তো, কার দ্বারা? বলেন না, না জানেন না? আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়েছে। এখানে কোনো ভোট দেয় নাই। আপনাকে ভোট দিতে পারছেন? না। পরপর 3টা জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রে কাউকে যাইতে দেয় নাই। ওরা এক জায়গায় ভোট নেয়। হ্যাঁ, এটা জাতীয় ইলেকশন এবং স্থানীয় ইলেকশনেও তারা ভোট দিতে দেয় নাই। অর্থাৎ মেম্বার থেকে শুরু করে উপরে একেবারে হাসিনা পর্যন্ত বিনা ভোটেই তারা বছরের পর বছর এই দেশ শাসন করছে। হ্যাঁ, এবং আপনারা এটাও জানেন যে গুম, খুন, জেল, নির্যাতন এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। একটু আগে বলে নাই জাকির নেই যে আমরা দাঁড়ে বারো সুযোগ পাই নাই। কথাটা কি মিথ্যা বলছে? ঠিক। হ্যাঁ, অর্থাৎ একটা এমন একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল হাসিনা। কারণ হাসিনা জানে যে ভারত থাকলে আমি আছি। এ দেশটা ভারতের একটা করদ মিত্র রাষ্ট্র তৈরি করার সব ধরনের কাণ্ড কারখানা সে করে দিয়েছিল। ঠিক আছে, ওখানে ভারত আর এখানে হাসিনা আজীবন থাকবে। হ্যাঁ, বলছিল যে 41 সাল পর্যন্ত এখানে কেউ মানে একটা সুচ গাঁথতে পারবে না। আছে? আছে নাকি? আছে? হ্যাঁ, কই গেছে না? এখান থেকে তারা যখন হাসিনা ভারতে পালালো, তার দুদিন আগেও বলছিল হাসিনা পালায় না, বলে নাই? ঠিক। তারপরে কি থাকতে পারছে না। হাসিনা পালিয়ে গেছে। কোথায় গেছে? ওই ভারতে গেছে। মানে দিল্লির সঙ্গে আতাত করেই সে থাকতে চাইছে। দিল্লিতে গিয়ে আশ্রয় নিচ্ছে। এখন ওখানে যায় নানা রকম প্রোপাগান্ডা শুরু করছে যে এখানে কি হয়, এখানে আমরা বলে হিন্দুকে একেবারে ধলাই করে সাজ দিচ্ছি, হিন্দুরা নির্যাতিত হচ্ছে। কথা শুন, হিন্দুরা নির্যাতিত হচ্ছে, হিন্দুদের উপর টর্চারিং হচ্ছে। আচ্ছা বলেন তো, কোনো হিন্দুর উপরে কেউ নির্যাতন করছে কি? না না। হ্যাঁ, তাদের সঙ্গে আমাদের একটা সম্প্রীতি আছে, ভালোবাসা আছে। আমরা একসাথে পাশাপাশি বসবাস করি। এই হাসিনা ভারতে গিয়ে সেখানে ওদের সাহায্যে এই প্রোপাগান্ডাগুলা তারা শুরু করে। অর্থাৎ এই বাংলাদেশে একটা অস্থিতিশীল একটা পরিস্থিতি যাতে সৃষ্টি হয়, তারই পায়তারা করতে। তা আমাদের সজাগ থাকতে হবে। আগামী যে নির্বাচন আসবে, এই নির্বাচনে আপনারা জানেন যে বিএনপি একটা বড় দল বর্তমানে, এবং সারা বাংলাদেশে কিন্তু বিএনপি আসবে ক্ষমতা, এটা সবাই জানে। হ্যাঁ জানি কিনা? তো এখানে কি অন্য কোনো দলের লোককে আমরা
এমপি বানাইতে পারি? না আমাদের অবশ্যই বিএনপির একজন নেতা বানাইতে হবে। এবং সেটা কে, সেটা আমরা চিনি নিছি। কে সেটা? রাজীব প্রধান। ব্যারিস্টার রাজীব প্রধান। হাসান রাজীব প্রধান। এই লোকটি কেমন লোক? ভালো। কেমন ভালো লোক? খালি মুখ দিয়ে বললো ভালো লোক। ভালো কেমন করি বলে? আমরা দেখছি, তাকে যাচাই করছি। আসলে লোকটা ভালো নয়, না? ভালো ভালো কেন ভালো বলেন তো? হ্যাঁ, উনি এমনই একটা মানুষ যে আসামি নিজের পকেটের টাকা দিয়ে খালাস করে, আবার আসামির বাড়ি গড়ি বলে তার বাড়িতে সাহায্য করি। ঠিক ঠিক ঠিক। এমনি একটা মানুষ, এবং যাকে বলা হয় সাদা মনের মানুষ, ওনার মধ্যে কোনো কুটিলতা নাই। ঠিক। এরকম একটা ফ্রেশ লোককে আমরা আগামী দিনে এমপি বানাবো, এটা আজকে আমরা এখানে শপথ নেব। ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ ইনশাআল্লাহ। এই মা বোনেরা আপনারা কি বলেন? হ্যাঁ, আমরা আগামী দিনে কাকে ভোট দেব? বিএনপি মানে ধানের শীষ। এবং সে লোকটা খায় কে? ব্যারিস্টার হাসান। আমরা দেখছেন কি তাকে? তাকে বলে নাই যে আমি আসি ঘোরাবো, ও ঘোরাবে, আপনাদের সঙ্গে দেখা করবে। তার দেখা পেলে বুঝবেন যে লোকটা কত ভালো। একদিন মাদেশার ডাঙ্গা বাঁধবেন, মাদেশার ডাঙ্গা বাঁধবেন। হ্যাঁ দাঁড়ান, বলুন স্যার। ইনশাআল্লাহ আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে ওই পূর্বের দিন ফিরিয়ে আসবে, পূর্বের দিন ফিরিয়ে আসবে। যে সারের বস্তা বিএনপি আমলে ইউরিয়া সার 300 টাকা। 280 টাকা ছিল, 280 টাকা, এখন সেটা কত দাম? 1450। তাহলে এটা কোন দেশ? কৃষককে মারা। এরা কৃষক, এরা বলে আমরা কৃষক বান্ধব, কিন্তু কৃষকের অবস্থা একেবারে কেউ